জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক নিয়ে রায় ঘোষণা করবেন আমাদের আপিল বিভাগ। আগামীকালকে একটি 1 নম্বর আইটেম হিসেবে আছে। আমরা এক্সপেক্ট করছি সকাল 9:30-10টার মধ্যেই এই রায় ঘোষিত হবে। আমরা প্রত্যাশা করি যে জামাত ইসলামীর রেজিস্ট্রেশন আদালতের রায়ে আমরা ফেরত পাব এবং হাইকোর্ট ডিভিশন রেজিস্ট্রেশন বা নিবন্ধন ক্যান্সেল করে যে রায় দিয়েছিলেন, মেজরিটির রায়, আমরা প্রত্যাশা করি আমাদের আপিল বিভাগ এই রায়টি বাতিল ঘোষণা করবেন। এবং এটাও আমরা প্রত্যাশা করি যে আপিল বিভাগ জামাতের প্রতীক নিয়ে একটি অবজারভেশন বা পর্যবেক্ষণও প্রদান করবেন। এই এক্সপেকটেশন আমরা এই জন্যই করি, কারণ হলো ডেমোক্রেসিতে যদি কম্পিটিটিভনেস এনশিওর করতে হয় তাহলে অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোকে ইলেকশন প্রক্রিয়ার মধ্যে আসতে দেওয়ার সুযোগ থাকতে হবে। যে প্রক্রিয়ায় জামাত ইসলামীকে পলিটিক্যাল প্রসেস থেকে আউট করার চেষ্টা করা হয়েছিল, এই প্রক্রিয়াটা ছিল সম্পূর্ণভাবে অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং তখনকার দিনের সরকার বিচার বিভাগকে ব্যবহার করে এই ধরনের সিদ্ধান্তে উপনীত হয়েছিল। জামাত ইসলামী সকল সময়ে সকল অবস্থায় সংসদীয় রাজনীতির অংশ ছিল, কিন্তু সংসদীয় রাজনীতির অংশ থেকে তাদেরকে বাধ্য করে সরকার এবং তৎকালীন আদালতের যোগসাজশে এখান থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল। আমরা প্রত্যাশা করি বর্তমান সময়ে আমাদের উচ্চ আদালত নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হবেন যে আসলে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করাটা আইনসম্মত হয়নি এবং যে প্রক্রিয়ায় প্রতীকটিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটি ছিল ফুল কোর্টের একটি রেজলিউশনের মাধ্যমে। আমরা মনে করি ফুল কোর্টের একটি বিশেষ এজেন্ডা হিসেবে এটি উপস্থাপন করা হয়েছিল। এটি মূল এজেন্ডা ছিল না, ওই মিটিংয়ের মূল এজেন্ডা ওইটা ছিল না। এই মূল মিটিংয়ের এজেন্ডার মধ্যে একটি মিসসেলেনিয়াস এজেন্ডার বিবিধ এজেন্ডার অংশ হিসেবে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা প্রতীক তার তালিকা থেকে বাদ দিয়েছে। সেই জন্য আমরা প্রত্যাশা করি যে এই বিষয়টিও আমাদের আপিল বিভাগ একটি অবজারভেশন বা পর্যবেক্ষণ প্রদান করবেন, যেন নির্বাচন কমিশন এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে। অবশ্যই এই রায়ের পরে যেহেতু বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে নিবন্ধন প্রয়োজন হয় এবং প্রতীক প্রয়োজন হয়, তো এই রায়ের মাধ্যমে যদি আমরা নিবন্ধন ফিরে পাই তাহলে অবশ্যই বাংলাদেশের ভোটের রাজনীতিতে জামাত ইসলামীর যে উপস্থিতি সেটা অত্যন্ত যুক্তিযুক্ত এবং সরব হবে বলে আমি মনে করি। সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই, কিন্তু তৎকালীন দিনে একটি কাজ তারা করেছেন। এই প্রশাসনিক সিদ্ধান্তটা পাওয়ার পরে ইলেকশন কমিশন তার প্রতীকের তালিকা থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে দিয়েছেন। সেজন্য আমরা মাননীয় আপিল বিভাগের কাছে একটি অবজারভেশন চেয়েছি, পর্যবেক্ষণ চেয়েছি, যেন প্রতীকের ব্যাপারে আমাদেরকে ইলেকশন কমিশনে যাওয়ার সুযোগ করে দেন। আমি প্রত্যাশা করব আপিল বিভাগ তার পর্যবেক্ষণের মাধ্যমে ইলেকশন কমিশনে যদি যাওয়ার আমাদের স্কোপ থাকে তাহলে বাকিটা ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি হিসেবে সে চাইলে অবশ্যই একটি ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিতে পারে। কারণ হলো ফুল কোর্টের এই রেজলিউশন এর কোনো আইনগত বাধ্যবাধকতা নেই, এটি একটি প্রশাসনিক সিদ্ধান্ত বটে। এরকম সুপ্রিম কোর্ট পাকিস্তানে আছে, তো এরকম সুপ্রিম কোর্টের লোগো দিয়ে পাকিস্তানে কি জামাত ইসলামের লোগো কিন্তু পাকিস্তানের দাঁড়িপাল্লা। আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের যে লোগো আছে এটা অন্য পলিটিক্যাল পার্টির ইলেকশনের সিম্বল। আপনি আরো পৃথিবীর বিভিন্ন জায়গায় যান, এগুলো সব আমরা আদালতে বলেছি যে শুধুমাত্র সুপ্রিম কোর্টের, আমাদের দেশে দেখেন খুব ইন্টারেস্টিং, তো ধান, জাতীয় প্রতীকের মধ্যে ধান আছে না? তাহলে এই ধান কি বিএনপির প্রতীকের মধ্যে নাই? তাই বলে কি সরকার থেকে সিদ্ধান্ত নিয়ে কথা বলবে যে যেহেতু জাতীয় প্রতীকের মধ্যে ধানের ছড়া আছে সুতরাং বিএনপি এটা ব্যবহার করতে পারবে না? নৌকাও কিন্তু বিভিন্ন জায়গায় জাতীয় প্রতীকের মধ্যে আছে, ইনক্লুডিং পুলিশ। এখন কি পুলিশরা চিঠি দিয়ে বলবে যেহেতু পুলিশের এখানে আছে সুতরাং নৌকা কোনো পলিটিক্যাল পার্টি ব্যবহার করতে পারবে না? এই যে একটা আর্গুমেন্টের ভিত্তিতে এটা করা হয়েছে, তাহলে বাকি সবাইকে করা হলো না কেন? যেখানে যেখানে জাতীয় প্রতীক ব্যবহার করা হয়েছে সেই প্রতীকগুলো যে সমস্ত রাজনৈতিক দল ব্যবহার করছেন তাদেরকে তো বাদ দেওয়া উচিত ছিল। সেখান থেকে সেটা না করে শুধুমাত্র সিঙ্গেল আউট করে দাঁড়িপাল্লাকে সরিয়ে দেওয়ার অর্থ কি? আমরা এটাই বলছি, এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত ছিল। পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টিকে ভিক্টিমাইজ করার এটাও একটা উদ্দেশ্য ছিল, সেটা তারা করার চেষ্টা করেছে। আরেকটা ইম্পর্টেন্ট, হাইকোর্টে একটা মামলা হয়েছিল
আওলাদ আলী সাহেবের জাজমেন্ট ছিল, সেখানে দাঁড়িপাল্লা, নৌকা, ধানের শীষ কেউই ব্যবহার করতে পারবে না বলে একটা রিট পিটিশন হয়েছিল। সেই রিট পিটিশন হাইকোর্ট সামারিলি রিজেক্ট করে দিয়েছিল যে নো, এটা বলা যাবে না। এই কথাই জন্য বলা যাবে না যে দাঁড়িপাল্লা এখানে তাই ব্যবহার করতে পারবে না, ধানের শীষ এখানে তাই ব্যবহার করতে পারবে না, নৌকা এখানে তাই ব্যবহার করতে পারবে না। তারপরেও কি করে ফুলকপিটা করবে? এই করাটাই ছিল একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে টার্গেট করে ভিক্টিমাইজ করার উদ্দেশ্যে, সেটাই আমরা বলেছি।